বিয়োগের আলোচনা করব। একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনল। এখন নার্সারিতে কতটি চারা রইল? তাহলে আগে নার্সারিতে এই পরিমাণ চারা ছিল, কেউ একজন এত পরিমাণ চারা গাছ নিয়ে গেল, তাহলে নিশ্চয়ই নার্সারিতে চারা গাছের সংখ্যা কমে যাবে। তাহলে দেখো চলে গেলে আমরা কিভাবে বিয়োগ করব সেটি আমরা একটু দেখে নিই। কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় পুনরালোচনা করি। প্রথমে একক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলো বিয়োগ করি। দেখো আমরা এখানে করে নিই। প্রথমে আগে ছিল এখানে কি এককের ঘরে হলো 2, এখানে এককের ঘরে 5, তাহলে বিয়োগ যাবে না। আমরা কি করব, এক ধার নিয়ে বা 10 যোগ করে দুইটিকে কি করব 12 করব। 12 থেকে 5 গেলে 7, 7-এর 7 বসে যাবে। আমরা যে এক ধার নিয়েছি, আমরা হাতের একটি কি করব নিচেরটির সাথে যোগ করে দিব, তাহলে 9 একে 10। তাহলে 4 থেকে তো 10 বিয়োগ যাবে না, তাহলে 4কে আমরা কি করব 10 নিয়ে 14 করব। 14 করলে 14 থেকে যদি 10 চলে যায় তাহলে আর কত থাকে, 4 থাকে। আমরা ধার নিয়েছিলাম সেটি এটার সাথে যোগ করব, 3 একে 4। 7 থেকে 4 চলে গেলে আর থাকে 3। তাহলে মোট 347টি গাছ, চারা গাছ সেখানে আছে। এভাবে তোমরা চাইলে বিয়োগটি করতে পারো। এরপর দেখো এখানে কিছু রয়েছে, বিয়োগ করি। আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করব। 7 থেকে যদি 3 যায়, 7 থেকে 3 গেলে আরও 4 থাকে। 8 থেকে যদি 6 যায়, 8 থেকে 6 গেলে আরও 2 থাকে। 4 থেকে 1 গেলে 1, 2, 3, 4, সেখান থেকে 1 চলে গেছে, আরও 1, 2, 3, আরও 3 থাকে। এরপর 2 নাম্বারটি দেখো, 4 থেকে যদি 0 যায় 4ই থাকে। 2 থেকে 8 যাবে না, তাই আমরা কি করব, এখান থেকে এক ধার নিয়ে আমরা কি করব, এই 2কে মনে মনে 12 ধরবো, 10 যোগ করে 12 ধরবো। 12 থেকে যদি 8 যায়, 12 থেকে 8 গেলে আর থাকে 4। এখানে যেটি ধার নিয়েছি সেটি এটির সাথে যোগ করব, তাহলে 3 একে 4। তাহলে 6 থেকে 4 গেলে আর থাকে 2। এরপর দেখো এখানে আরও রয়েছে এগুলো। 5 থেকে 8 যাবে না, তাই কি করব, আমরা এখান থেকে এক ধার নিয়ে মনে মনে এটিকে 15 করব। 15 থেকে যদি 8 যায় তাহলে আর থাকে 7। আমরা যে এক ধার নিয়েছি সেটি এটির সাথে যোগ করব, 9 একে 10। তাহলে 3 থেকে 10 যাবে না, তাহলে এটি 13, মনে মনে 13 ধরতে হবে। তাহলে 13 থেকে 10 গেলে আর থাকে কত, 3। হাতে যে একটি নিয়েছি সেটি এখানে যোগ করব, তাহলে 4 থেকে 1 গেলে 3। এখন আমরা পরবর্তী অঙ্কগুলো করে নিই। এখানে আছে 9, এখানে আছে 9, 9 থেকে 9 গেলে কত হয়, 0। এখানে আছে 4, এখানে আছে 6, 6 থেকে 4 গেলে থাকে 2। এখানে কিছু না, এখানে আছে 7, 7-এর 7 বসে যাবে। তারপর দেখো এখানে সমান চিহ্ন দিলাম, এখানে 6, এখানে 1, তাহলে 1 থেকে 6 যাবে না, মনে মনে 11 কল্পনা করতে হবে। 11 থেকে যদি 6 যায় আর কত থাকে, আরও 7 থাকে, তাহলে 7 বসে যাবে। এখানে যে আমরা মনে মনে ধার 1 নিয়েছি সেটি এটির সাথে যোগ করব, 1 আর 1 2। তাহলে 4 থেকে 2 যাবে না, তাহলে 4 থেকে যদি 2 যায় তাহলে আর কত থাকে, 2 থাকে, এবং 5 থেকে 2 গেলে আরও 3 থাকে। এর পরবর্তী বিয়োগগুলো দেখো। প্রথমে এখানে আছে 9, এখানে আছে 2, তাহলে 2 থেকে 9 যাবে না, আমরা এক ধার নিয়ে এটাকে 12 করব। 12 থেকে যদি 9 যায় তাহলে থাকে 3। এক ধার নিলে এটি পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দেবো, তাহলে 0 আর 1 যোগ করলে 1। 4 থেকে যদি 1 যায় তাহলে 3। এরপর এখানে আছে 7, এখানে আছে 2, 7 থেকে 2 গেলে 5। এরপর দেখো এখানে আছে 2, এখানে আছে 2, 2 থেকে 2 গেলে 0। এখানে আছে 7, এখানে আছে 5, 5 থেকে 7 যাবে না, তাই ধার নিয়ে কি করব, 5কে 15 করব। 15 থেকে যদি 7 যায় তাহলে থাকে 8। যেটি ছিল ধার এটি এখানে মনে মনে যোগ করব, তাহলে 2 থেকে 1 গেলে 1। এর পরবর্তী 8 নাম্বারটি দেখো, এখানে আছে 6, এখানে আছে 1, 1 থেকে 6 যাবে না, তাই মনে মনে ধার নিয়ে এটিকে 11 করতে হবে। 11 থেকে 6 গেলে আর কত থাকে, 5-এর 5 এখানে বসিয়ে দিলাম। এখানে আছে 4, আমরা যে ধার নিয়েছি সেটি এখানে যোগ করতে হবে, 4 1 5, তাহলে 3 থেকে 5 যাবে না, তাহলে মনে মনে ধার নিয়ে এটিকে কত করতে হবে, 13 করতে হবে। 13 থেকে যদি 5 যায় তাহলে আরও থাকে 8, 8 বসবে। যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করবো, 1 1 2, 3 থেকে 2 গেলে 1। তারপর দেখো 9 নাম্বারটি দেখো, 7, 0 থেকে 7 যাবে না, তাই এটিকে মনে মনে 10 ধরতে হবে। তার 10 থেকে 7 গেলে 3, 3 বসে যাবে। ধারের একটা আমরা এখানে যোগ করবো, 8 আর 1 9। 5 থেকে 9 যাবে না, তাই ধার নিয়ে 5কে 15 করতে হবে। 15 থেকে যদি 9 যায় তাহলে হবে 6। এরপর দেখো যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করব, তাহলে 8, 7 আর 1 8, 8 থেকে 8 গেলে 0, আর কিছু বসাতে হবে না। এরপর দেখো এখানে আছে 9, এখানে আছে 3, তাহলে 3 থেকে 9 যাবে না, আমরা কি করব, 3কে 13 ধরবো।
13 থেকে যদি 9 যায় তাহলে আর থাকে 4। যে একটি ধার নিয়েছে এটি এখানে যোগ করে দিব, 7 আর 1 8। তাহলে 0 থেকে 8 যাবে না, তাহলে এখানে ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 8 গেলে 2। যেটি ধার নিয়েছি সেটি এখানে যোগ করে দিব, 1 1 2, 4 থেকে 2 গেলে 2। এরপর 11 নম্বরটি দেখো, এখানে আছে 6, এখানে আছে 0, 0 থেকে 6 যাবে না, এটিকে মনে মনে 10 ধরতে হবে, 10 থেকে 6 গেলে 4। এরপরে দেখো এখানে যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করে দিব, তাহলে 6 আর 1 7, 0 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে আমরা 0টিকে কত ধরবো, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 7 গেলে আর থাকে 3। আর যে 1 ছিল যেটি ধার নিয়েছে এটি এখানে থাকবে, 5 থেকে 1 গেলে 4। আর পরবর্তীতে দেখো এখানে একটি বিয়োগ দিয়েছে, এটি এখানে নিচে বক্স করে লিখেছে, আমরা বক্সে যদি দেখি 4 থেকে যদি 2 যায় 2 বসবে। এরপরে দেখো 6 থেকে যদি 1 যায় তাহলে 6 থেকে 1 গেলে 5। এরপরে 7 থেকে 4 গেলে কত, 3, এখানে 3 বসিয়েছে। এর পরবর্তীতে দেখো 8 থেকে যদি 3 যায় তাহলে 5, উত্তর হলো এটি। উপরে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় বিয়োজন, আর নিচে যে সংখ্যাটি থাকে এটিকে বলা হয় বিয়োজ্য। এখানে স্থানীয় মান হিসেবে বিয়োগগুলো করতে হয়, একক, দশক, শতক, হাজার, এভাবে স্থানীয় মান মেনে মেনে বিয়োগ করতে হয়। এখানে দেখো লিখামূলক একটি বিয়োগ আছে, রেজার কাছে 5348 টাকা আছে, হিয়ার কাছে 3685 টাকা আছে, হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? কার থেকে কার কত টাকা বেশি আছে? রেজার টাকা থেকে হিয়ার টাকা যদি আমরা বাদ দিই, যেটি থাকবে সেটি হলো বেশি টাকা, এবং সেটি কার আছে আমরা যদি এখানে করে দেখে নিই। 8 থেকে 5 গেলে 3, 4 থেকে 8 তো যাবে না, আমরা এখান থেকে এক ধার নিয়ে 14 করব, 14 থেকে যদি 8 যায় তাহলে হবে 6, যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করে দিব, 6 1 7, তাহলে 3 থেকে 7 যাবে না, এক ধার নিয়ে 13 করতে হবে, 13 থেকে 7 গেলে 6। আবার যেটি ধার নিয়েছে এটি এখানে যোগ করে দেব, 3 1 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে উত্তর হলো 1663।